আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্যালকন পানিটা অ্যাকচুয়ালি এই ড্রিঙ্কিং ওয়াটারটা বাংলাদেশ এয়ারফোর্সের যে ওয়েলফেয়ার ট্রাস্ট আছে তারা এটা বের করে থাকে। এটার মূল্য হচ্ছে 15 টাকা। তো আমি তো এয়ারফোর্সের যে দ্বারা পরিচালিত ইউনিভার্সিটিতে পড়ি, সেখানে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আগে মানে ফাইনাল পরীক্ষার সময় একটা সুন্দর ব্যবস্থা করে প্রত্যেকটা স্টুডেন্টের টেবিলে এরকম পানির বোতল দিয়ে দেয়। বিষয়টা অনেক সুন্দর এবং এটার প্রাইস হচ্ছে কিন্তু 15 টাকা। তো আমার কাছে ভালোই লাগছে, এটা পানি খেয়েছি। তো অনেকে পানির যে স্বাদ ডিফারেন্স হয় এটাও আলাদা করতে পারে না। যেমন গুলশান বনানী এলাকায় অফিসগুলোতে একটা পানির বোতল সার্ভ করা হয়, যেটা হচ্ছে এরকম ছোটো ছোটো বোতল 8+ pH মেবি, ওটার স্বাদ কিন্তু আলাদা। তো এরকম পানির স্বাদ কিন্তু আলাদা হয়। যেমন ওই যে কিছু পানি পাওয়া যায় 3 লাখ টাকা, আবার গুলশান ক্লাবের বা ওই যে ওই সাইডে মেবি হচ্ছে আপনার 1000 টাকা এরকম পানির বোতল পাওয়া যায়। তো ওগুলোর স্বাদ কিন্তু ভিন্ন। যারা খায়নি তারা এগুলো অ্যাকচুয়ালি বুঝবে না। যেমন পানির বিষয়ে যদি বলি, বিএমপির যে রুহুল কবির রিজভী সাহেব, উনি জেলখানায় থাকাকালে ওনার যে প্লেট, ওই প্লেটটাও ধুইতো ফ্রান্সের পানি দ্বারা, এবং উনি নিজেও কিন্তু ফ্রান্স থেকে আনা পানি পান করে। কেন পান করে? এটাতে ওনার নাকি কী শরীরের রোগ আছে, ওইটার জন্য হচ্ছে এত টাকা খরচ করতে হয়। তো পানির স্বাদও ভিন্ন হয়, কার্যকারিতাও ভিন্ন হয়, এটা অনেকে কিন্তু বুঝে না। যাই হোক, তো এটাই আর কি। আমি বিভিন্ন পানি খেয়ে থাকি, ভালো লাগে আমার কাছে, মানে মিনারেল ওয়াটারগুলা টেস্ট করে থাকি আর কি। আমার এখনও মনে আছে ছোটোবেলায় হচ্ছে এক আঙ্কেল মানে মামের যে কোম্পানি চাকরি করে, উনি যখন শুনছে যে আমি এরকম পানি পছন্দ করি, এই যে এই পানিগুলা যেগুলো বোতলে পাওয়া যায় এগুলোর স্বাদ তো ভিন্ন হয়, উনি আমার জন্য 1 কার্টন পানি পাঠিয়ে দেয় আর কি বাসায়। অনেক দিন ধরেই খেয়েছিলাম মামের যে পানি 500 ml। তো এরকম আর কি। তো যাই হোক, এটা হচ্ছে 330 ml, যেটা তারা 15 টাকায় সেল করে। এগুলো আরও বিক্রি বাড়া উচিত, কারণ এই পানিগুলো বিক্রি বাড়লে তাদেরও লাভ, রাষ্ট্রীয় টাকারও অর্জন হয়। যাই হোক, এটা আমার খেয়ে ভালোই লাগছে, এটা আর কি বলার ছিল।